হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। রাজধানী ঢাকায় তৈরি হচ্ছে নতুন এক আধুনিক শহর, যেখানে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশের আধুনিক 100 তলা সুউচ্চ সব ভবনের নির্মাণ কাজ। আমরা গত ফেব্রুয়ারি মাসের পর আজ এপ্রিল মাসে এদিকটায় এসেছি, আর আজকে এসে দেখতে পাচ্ছি সুউচ্চ ভবন নির্মাণের কাজ আগের থেকে বর্তমানে অনেকটাই এখন দৃশ্যমান হয়েছে। এখানে চলছে পাইলিং পরবর্তী নির্মাণ কাজ, যা নিয়ে ব্যস্ত সময় পার করছে দেশি বিদেশি শ্রমিকরা। চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান শেংডং, জয়েন্ট ভেঞ্চার সাংহাই যৌথভাবে কাজ করছে এদিকটায়। এছাড়া পরিকল্পিত এই আবাসিক এরিয়ার 17টি সেক্টরে নির্মাণ হচ্ছে আধুনিক রেসিডেন্সিয়াল অনেক ভবন, খেলার মাঠ, আধুনিক মসজিদ, নতুন সড়ক সহ আরো অনেক কিছুই। আমাদের আজকের আয়োজনে তুলে ধরব নতুন এই আধুনিক শহরের সর্বশেষ অবস্থার সাথে বিস্তারিত, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে লাক্সারি লিভিং এর বেস্ট এক্সপিরিয়েন্স শুধুমাত্র রে হোয়াইট লিমিটেডের অ্যাপার্টমেন্টে। জলসিঁড়ি আবাসনের মধ্যমণি এই সিবিডি এরিয়াটি। জলসিঁড়ি সেন্ট্রাল কমপ্লেক্স প্রজেক্টটি তৈরি হচ্ছে বিশাল এক এরিয়া জুড়ে। এই সিবিডি অঞ্চলের মাঝের দিকে থাকবে একটি শাপলা আকৃতির গ্লাস ভবন, এর পাশেই থাকবে দৃষ্টিনন্দন লেক, আর তার পাশে থাকবে সুউচ্চ সব নান্দনিক ভবন। এমন দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন এবং আধুনিক স্থাপত্য আমরা এতদিন শুধু উন্নত দেশগুলোতেই দেখতে পেয়েছি, আর একটু দেরিতে হলেও সত্যি এমন স্থাপনা বাংলাদেশে খুব তাড়াতাড়ি দেখতে যাচ্ছি আমরা। প্রায় 114 একর জমির উপর 270 ডিগ্রি বৃত্তাকার এই সিবিডি অঞ্চলে 3টি জোন থাকবে, যা হবে কমার্শিয়াল, বিজনেস এবং রেসিডেন্সিয়াল। লেকের পাশেই থাকবে সেন্ট্রাল হাসপাতাল এবং কনভেনশন সেন্টারের মতো দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আর পুরো সিবিডি অঞ্চলের কেন্দ্রে শাপলা আকৃতির বিশেষ স্থাপত্যটির নাম দেওয়া হয়েছে জলসিঁড়ি সেন্ট্রাল কমপ্লেক্স, যেখানে সংস্কৃতি ও বাণিজ্যের মিলন ঘটবে একটি ছাদের নিচে। বর্তমানে এটির কাজ দিয়ে শুরু হয়েছে এই সিবিডি অঞ্চলের নির্মাণ কাজ। এই অঞ্চলে 250 মিটার উচ্চতার দুইটি টুইন টাওয়ার থাকবে, যা নতুন এই শহরের নতুন ল্যান্ডমার্ক হিসেবে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকবে। অন্যান্য অফিস টাওয়ারগুলোর সর্বোচ্চ উচ্চতা হবে 140 মিটারের মতো, আর আবাসিক ভবনগুলোর উচ্চতা হবে 80 থেকে 100 মিটার। এছাড়াও এই সিবিডির এই অঞ্চলেই থাকবে সেন্ট্রাল পার্ক, লেক, 18টি অ্যাপার্টমেন্ট টাওয়ার, 12টি অফিস টাওয়ার, 4টি বাণিজ্যিক ভবন, একটি সেন্ট্রাল মসজিদ, একটি কনভেনশন সেন্টার, একটি মেডিকেল কলেজ সহ সেন্ট্রাল হাসপাতাল। রাজধানী ঢাকার নতুন এই আধুনিক শহরের নাম জলসিঁড়ি আবাসন। বর্তমানে জলসিঁড়ি আবাসনে স্কুল, কলেজ, পার্ক, মসজিদ, প্রশস্ত সড়ক, ব্রিজ নির্মাণের কাজগুলো শেষের পথে আছে অনেকটাই। এছাড়া নতুন নতুন নির্মাণের প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানের চিত্র, যার মধ্যে রয়েছে নতুন নতুন খেলার মাঠ, পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে সংযোগকারী নতুন সড়কপথ নির্মাণ, প্রকল্পের ভেতর ওয়াকওয়ে, সুপ্রশস্ত সড়ক, লেক সাইড বিউটিফিকেশন সহ আরো অনেক কিছুই। রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানী থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটারের মতো। গুলশান বনানী দিয়ে এই আধুনিক শহরে খুব দ্রুত আসা যাওয়ার যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে মাদানী অ্যাভিনিউ, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ছাড়াও ভবিষ্যতে যুক্ত হবে এর সাথে মেট্রো রেল। এদিকে নির্মাণ হয়েছে এই প্রকল্পের জন্য একটি গলফ মাঠ। এই গলফ মাঠের নামটি হচ্ছে জলসিঁড়ি গলফ ক্লাব। এই মাঠের সৌন্দর্য ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়, তাই দেখতেও ভালো লাগে। এই তো কিছুদিন আগে দেখতে উস্কো খুস্কো লাগলেও এবার এসে দেখতে পাচ্ছি এটি সেজেছে অন্যভাবে। আর এর একদিকে বালু নদী, অন্যদিকে গলফ মাঠের মধ্যে লেক আর সবুজ প্রকৃতি মিলে এখানে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর এক পরিবেশ। গলফ মাঠের গাছগুলো ভালোই বড় হয়েছে। এছাড়া মাঠের ভেতরে রাস্তার কাজটিও শেষ। গলফ মাঠের পশ্চিম পাশের নদীর তীরটিকে সুন্দর করে বাধাই করা হলে
দেখতে আরো বেশি ভালো লাগবে। গল্ফ মাঠের একপাশে নির্মাণ করা হয়েছে গল্ফ ক্লাব নামের 4 তলা বিশিষ্ট একটি ভবন, যেখানে ইনডোর আউটডোর রেস্টুরেন্ট, বিশাল লবি, হিটিং বে, মেল ফিমেল আলাদা জিমনেশিয়াম, অফিস, কনফারেন্স রুম, ভিআইপি সুইট, ইকোনমি সুইট সহ রয়েছে আরো অনেক কিছুর ব্যবস্থা। এই প্রকল্পে দেশের নামকরা সব ডেভেলপার কোম্পানি তাদের আর্কিটেকচারাল ডিজাইন, নির্মাণ শৈলী এবং উন্নত চিন্তা শক্তির প্রকাশ করেছেন তাদের প্রতিটা প্রজেক্টের মাধ্যমে। রে হোয়াইট লিমিটেড তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ আর্মি এবং দেশি বিদেশি উন্নত প্রযুক্তি এবং অর্থায়নে এই সিটিকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেখানে সিবিডি অঞ্চল ছাড়াও দেশের আবাসিক শহরের মতো থাকবে সকল নাগরিক সুযোগ সুবিধা। এই পুরো প্রকল্পে রাখা হয়েছে 84% খোলা জায়গা, আর 205 একর জায়গা জুড়ে রাখা হয়েছে লেক, সাইড ওয়াকওয়ে, গল্ফ কোর্স, সেন্ট্রাল পার্কের মতো আরো অনেক কিছু। তাই ধরে নেওয়া যাচ্ছে এখানের বাসিন্দারা থাকবেন প্রকৃতির মাঝেই। এই আবাসিক অঞ্চলটি অত্যন্ত নান্দনিকভাবে গড়ে তুলতে চলছে নানা ধরনের নির্মাণ কাজ। বর্তমানে এখানে রাস্তা, ব্রিজ, পার্ক, ওয়াকওয়ে, স্কুল কলেজের পাশাপাশি চলছে রেসিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণের কাজ। আর এতে করে প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানে প্রতিটি ব্লকের চিত্র, যা আপনারা আমাদের প্রতি মাসের অথবা 1 থেকে 2 মাস পর পর আমরা যে আপডেট দিয়ে থাকি সেগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। জলসিঁড়ি আবাসনের সড়কগুলো বেশ সুপ্রশস্ত। সড়কের মাঝে রাখা হয়েছে বিশাল মিডিয়ান, আর সেখানে রোপণ করা হয়েছে নানা জাতের গাছ। আর প্রায় প্রতিটা সেক্টরে খেলার মাঠ, ওয়াকওয়ে আর লেক তো আছেই। এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি জলসিঁড়ি আবাসনের প্রধান সড়ক, যা জলসিঁড়ি আবাসনকে যুক্ত করেছে মাদানী অ্যাভিনিউ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে। এই সড়কের মূল কাজটিও শেষ হয়েছে। এদিকটা এসে এটি পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারসেকশনের সাথেও যুক্ত হয়েছে। আরো বেশ কিছু সড়কের নির্মাণ কাজ চলছে, যা দিয়ে এই নতুন শহরে খুব সহজেই প্রবেশ এবং বের হওয়া যাবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে এই প্রকল্পটি একই সাথে মেট্রো রেল 1 এবং মেট্রো রেল 5 সুবিধা পাবে। এই প্রকল্পের সেন্ট্রাল পার্ক হচ্ছে এটি। এই পার্কটি দিয়ে জলসিঁড়ি আবাসন প্রকল্পটি সব থেকে পরিচিতি লাভ করে সব স্তরের মানুষের কাছে। পার্কটিতে শিশু, যুবক যুবতী, বৃদ্ধ সবার জন্য সুন্দর কিছু সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। বর্তমানে জলসিঁড়ি আবাসনের সাথে মাদানী অ্যাভিনিউয়ের সরাসরি সংযোগ দেওয়ার কাজটিও শেষ হয়েছে। মাদানী অ্যাভিনিউ সড়কটি ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রামের বাইপাস হিসেবেও কাজ করবে একটা সময়। এই আবাসন প্রকল্পে সব নিয়ে প্রায় 15 কিলোমিটারের মতো লেক থাকবে। এখানে বেশ কিছু স্কুল কলেজ তাদের কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ এবং জলসিঁড়ি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রকল্পে 32.8 ভাগ জায়গা ব্যবহার করা হবে অভ্যন্তরীণ সংযোগ, ফুটপাত এবং পৃথক সাইকেল লেনের জন্য। এই সবকিছুর সাথে থাকবে 5 তারকা হোটেল, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, বোট ক্লাব, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মেডিকেল কলেজ, হাসপাতাল, আরো অনেক কিছুই। পরিকল্পিত আবাসনের স্বল্পতা অনেক বেশি আমাদের দেশে। সেদিক থেকে বাংলাদেশ আর্মির জলসিঁড়ি আবাসন একটি মাইলফলক হতে যাচ্ছে। দেশের সব ধরনের পজিটিভ এবং ডেভেলপমেন্ট প্রকল্পের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এছাড়া আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড রান করতে পারেন আমাদের বিভিন্ন ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। আর যারা নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।